আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আশরাফুর রহমানের প্রতিবেদনে। মিটিং শেষে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অন্যদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গরুর হাটগুলোতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত সহ নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছেন ইউএনও উত্তম কুমার দাস। সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ KM সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শিবলি রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এখানে অনেক অফিসারের জন্ম হয়েছে, অনেক মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এখানে রাজনৈতিক সংঘাতগুলো কম, এখানে সামাজিক অস্থিরতাটা কম, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সারা দেশে আছে। আপনারা মনে করেন যে কালকিনি সারা দেশে এরকম আছে, আপনি সারা দেশের সংস্কৃতির বাইরে তো যেতে পারবেন না। কিন্তু কালকিনি শুনে মানুষ যেভাবে নেতিবাচক ধারণা দিয়ে অফিসাররা বয়ে আসতে চায় না, আমার মধ্যে সেটা ঘটেনি। কারণ আমার সেই বয়টা আমার কখনোই কাজ করেনি। আর কালকিনিকে আমি আসলে নামটা শুনেছি, আমার নামটা খুব ভালো লেগেছে কালকিনি। এটা এই নামটা খুবই আনকমন নাম ছিল। আমি কালকিনির নামের কারণে বললাম যে আমি কালকিনি যাব, আমার নামের সাথে কালকিনি নামটা আজীবন সংযুক্ত থাকবে। এটা আমার আসলে গর্বের এবং আনন্দের। ধন্যবাদ। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।